সংসারে শান্তি বেশি নাকি অশান্তি, এই প্রশ্ন করলে অনেকেই বলেন যে শান্তির থেকে অশান্তির পরিমাণই বেশি। অশান্তি এড়াতে মেনে চলুন শ্রীরামকৃষ্ণদেবের এই দুটি উপদেশ। কি সেই উপায় জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শান্তি না অশান্তি, মানুষের জীবনে কোনটি বেশি, এটা প্রশ্ন করলে সকলেই বলেন যে শান্তির থেকে জীবনে অশান্তির পরিমাণই বেশি। কিভাবে কাটাবেন অশান্তি? আপনারা জানেন, সংসারে থাকলে সুখ দুঃখ থাকে, সংসারে থাকলে জ্ঞাতি আত্মীয় স্বজন থাকে, তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বনিবনা হয় না, আর তাতেই মানুষের মনে বিভিন্ন অশান্তি তৈরি হয়। অশান্তি এড়াতে মেনে চলুন শ্রীরামকৃষ্ণদেবের এই দুটি উপদেশ। প্রথম উপদেশটি হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে তিনটি স আছে, তালিব্যস্ব, দন্তেস্ব এবং পেটকাটা মূর্ধন্যস্ব, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যে সহ্য যত বেশি করে সেই লড়াইয়ে টিকে থাকে। এখন প্রশ্ন উঠবে যে কতটা আমি সহ্য করব। এরও উত্তর শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন। তিনি সেই বিখ্যাত গল্প বলেছেন যা আপনারা সকলেই জানেন, ফোঁস করো, কামড়ানোর দরকার নেই। কি সেই গল্প? গল্পটি হচ্ছে এরকম: একটি গ্রামে একটি সাপ থাকতো, আর সেই গ্রামের যে সাপ মানুষ দেখলেই সে তেড়ে আসতো। বিশেষ করে রাখাল ছেলেরা যখন গরুর পাল নিয়ে মাঠে যেত, তখন সাপটি এমনভাবে তেড়ে আসতো যে রাখাল ছেলেরা ভয়ে ওই পথ দিয়ে যেত না। একদিন ওই পথে একজন সাধু আসছেন দেখে রাখাল ছেলেরা তাকে বললেন যে আপনি এই পথ দিয়ে যাবেন না, এই পথে একটি সাপ আছে এবং সে ভীষণ বিষধর। তখন সেই সন্ন্যাসী বললেন, সাপ আমার কিছু করতে পারবে না, আমি মন্ত্র জানি। সন্ন্যাসী সেই পথে হাঁটা লাগালেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সাপ একেবারে ফনা তুলে ওই সন্ন্যাসীকে কামড়াতে আসছেন। সঙ্গে সঙ্গে সাধুটি মন্ত্র পড়লেন, সাপ দাঁড়িয়ে স্থির হয়ে গেলেন। তারপরে সেই সাধু সাপটিকে বললেন যে তুমি কেন এভাবে হিংসা করো, আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি জপ করো। কিছুদিনের পরে দেখা গেল যে ওই মন্ত্র জপ করতে করতে সাপটির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এলো। সাপটি আর আগের মতো হিংসা করে না, কাউকে দৌড়ে গিয়ে কামড়াতে যায় না, যেটুকু ফল টল গাছ থেকে পড়ে সেটুকু খেয়েই সে জীবন ধারণ করে। রাখাল বালকেরা একদিন ওই পথে যেতে যেতে দেখল যে সাপটি পড়ে রয়েছে এবং সে কামড়াতে আসছে না। একজন রাখাল তখন সাপের লেজ ধরে কয়েক পাক বোঁ করে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। গভীর রাত্রে সাপটি যে আহত অবস্থায় ছিল তার চেতনা এলো। খুব ধীরে ধীরে সাপটি গর্তের মধ্যে প্রবেশ করলো। এর প্রায় অনেক বছর কেটে গেছে। সন্ন্যাসী আবার ওই পথ দিয়ে আসছে এবং ওই রাখাল ছেলেদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন যে সাপটি কি এখন কামড়াতে আসে? রাখাল ছেলেরা বলল যে না না, ওই সাপটি বোধহয় মরে গেছে, ওকে আমরা দেখতে পাইনি। সন্ন্যাসী বললেন, ও তো মরে যাওয়ার কথা নয়, আমি যে মন্ত্র দিয়েছি যতদিন না সে তপস্যায় সিদ্ধি লাভ করছে ততদিন সে মারা যাবে না। সন্ন্যাসী আরেকটু এগিয়ে এলেন, তারপর সাপটি খোঁজ করতে করতে দেখলেন গর্তের মধ্যে পড়ে রয়েছে সাপটি। গুরুদেবকে দেখে সাপ বেরিয়ে এলেন গর্ত থেকে। সাপকে দেখে সন্ন্যাসী বললেন, তোর একই অবস্থা হয়েছে তো গুরুদেব, আপনি হিংসা করতে বারণ করেছিলেন, তাই আমি আর কোনো হিংসা করি না। সন্ন্যাসী তখন বললেন যে এটা তো শুধু হিংসা করার বিষয় নয়, তোকে নিশ্চয়ই কেউ কখনো আঘাত করেছিল। সাপ কিছুতেই মনে করতে পারছে না যে কে তাকে আঘাত করলো। তারপর অনেক ভেবেচিন্তে তার মনে পড়ল যে হ্যাঁ, রাখাল বালকেরা একদিন তাকে লেজ ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং সেই ঘটনা সে বলার পরে সাপটি বলল, আসলে ওরা তো অবুঝ, ওরা জানে না। সন্ন্যাসী হাসলেন, তারপর বললেন যে আমি তোকে ছোবল মারতে বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে বারণ করিনি। সংসারেও আপনি এইভাবেই থাকবেন, নিজের একটা ডিগনিটি, একটা মর্যাদা বজায় রেখে থাকবেন। একটা দূরত্ব বজায় রেখে থাকলে যে সমস্ত অসৎ লোকেরা আছে তারা আপনাকে যেমন বিরক্ত করবে না, সেরকম আপনিও অন্যদের দ্বারা বিরক্তি হবেন না, আর আপনার যে কর্তব্য তা করতেও আপনার সুবিধা হবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।